নমস্কার, মাই স্টোরির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপা। আজকে রবিবার, সেদিনকে স্মার্ট বাজার গিয়েছিলাম। স্মার্ট বাজারে গিয়ে এরকম সব রকম ডাল দেখতে পেয়েছিলাম, তাই কিনে নিয়ে এসেছিলাম। আমরা খাই কাবলি ছোলা, গ্রিন মুগ ডালগুলো, এরকম সব ডাল আলাদা আলাদা এনে খাই, তবে এই একসাথে মিশিয়ে এনে ডালটা খাওয়া হয়নি। তাই ভাবলাম এই ডালটাও ট্রাই করে দেখি। সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালে আমি এই প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিলাম। এই যে আমার দেখুন দুজন বড় বড় অ্যাসিস্ট্যান্ট অনেক কাজ করে দিচ্ছে। হাজব্যান্ডকে বলেছিলাম একটু পেঁয়াজ আদা রসুনগুলো ছুলে দেওয়ার জন্য, তাই কেটে দিচ্ছে। আর আমার ছোটো অ্যাসিস্ট্যান্ট উনিও চলে এসছে, উনি কাজ করবে বলে বাবা ওর হাতে একটা পেঁয়াজ ধরিয়ে দিয়েছে, নিয়েছে পেঁয়াজ। আবার চোখ জ্বলবে, তখন আবার চিৎকার চেঁচামেচি করবে, ওই হাত দিয়ে চোখে হাত দিলেই তো চোখ জ্বলবে। বলা হলে তো শুনবে না, ওনাকে সব কাজ করতে হবে। ঠিক আছে তাহলে কর, আবার হাতটাকে ধুয়েও দেব। তারপরে পেঁয়াজগুলো ভেজে নিলাম। আর প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম, একটু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো এবার ভেজে নেব। তারপরে ওই মশলার একটা পেস্ট করে নিয়েছি, আদা রসুন টমেটো পেঁয়াজের একটা পেস্ট আমি বানিয়ে রেখে দিয়েছি। সেই পেস্টটা এখন দিয়ে দেবো। আর রেগুলার যা মশলা থাকে, নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো, সেই সব দিয়ে কষিয়ে নেব। এটা কষতে থাক। তারপরে আমি আবার একটু ডাল তুলে সিটি দিয়ে ডাল তুলে রেখে দিয়েছি। মিঠিকে একটু পেঁয়াজ আর একটু পেঁয়াজ অত দিই না, অল্পই দিয়ে একটু শসা দিয়ে ওকে ডাল দিলে ডালটা খায়। সেই কাবলি ছোলা বা মটর ওকে ডালটা একটু সেদ্ধ করে সব কিছু ঝাল ঝাল করে, এইভাবে রান্না করে দিলে ওর ঝাল লাগবে। আমি লঙ্কা ছাড়া দিলেও ওর ঝাল লাগবে, মানে আদার ঝাল গোলমরিচের ঝাল, এই ঝালগুলো ও এখনও খেতে পারে না। কিছু দিলেই আমাদের খাবার কিছু দিলেই ঝাল ঝাল করতে থাকবে। এই জন্য ওকে আমি শুধু সেদ্ধ নুন আর হলুদ দিয়ে যে সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধটা ওপর দিয়ে একটু শসা একটু পেঁয়াজ, একদম পেঁয়াজটা একদম অল্পই নামমাত্র দিয়ে ওকে দিলে ও খাবে ওটা। এরকম সব ডালে যখনই আমি কাবলি ছোলা বা মটর এগুলো আমি যখনই করি না, ওর জন্য একটু তুলে আলাদা করে রেখে দিই। তো দেখুন মশলা আমার কষা হয়ে গেছে, তো আমি এবার ডালটাও দিয়ে দিলাম। এবার ডালটা ফুটতে থাক, ওদিকে আমি চাই গিয়ে মিঠিকে আবার একটু খাওয়াতেও হবে। ওর খাওয়ার টাইম হয়ে গিয়েছে, 9টা 9:30 বাজে, ওকেও খাওয়াতে হবে। এদিকে ডালটা ফুটতে থাকবে। আমি ওই যেটা প্রেশার কুকারে সিটির মধ্যে যে জলটা ছিল না, ওই জলটাই আমি দিয়ে দিয়েছি, ফুটে গিয়েছে। এবার লাস্টে চিনি বাটার পরিমাণ মতো, যার যেরকম স্বাদ লাগে। আমার মনে হয় একটু ডালে চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, তাই আমি একটু চিনি দিই, কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর ওদিকে আমার শাশুড়ি মায়ের হাতের পরোটাটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তাই লুচি পরোটা হলে আমার শাশুড়ি মাই করেন, মানে মামুনি করেন। তো ওইদিকে মামুনি পরোটাটা ভাজছে, তো পরোটাটা ভাজলেই গরম গরম সবাই আজকে ব্রেকফাস্টে এই খাবে। ব্রেকফাস্টে হেভি খাবারটা আমাদের কমই হয়। আর আমরা যেহেতু একটু ডায়েটের চিন্তা করি, ওয়েট তো বেড়েই যাচ্ছে, ওয়েট তো আর সে বা বেড়ে গেলে আর তার কমার নাম নেই। এই জন্য আর ময়দা টয়দা এখন কমই খাই, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে। আবার বাঙালি তো, একটু পেটুক বাঙালি হলে যা হয় আর কি। যাই হাজব্যান্ডকে বেড়ে দিয়ে আসি, দেখিচ্ছি কী বলে, কেমন হয়েছে। কাজকর্ম দিয়ে বুগিয়ে বসেছে খাবে বলে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম, আজ আসি, টাটা।